আমার মুর্শিদে করিম মওজুদান হুজুর কেবলা বাংলার জমিনে যখন আখিরিবার, এরপরে বোধহয় আর আসেন নাই, যখন এসেছেন আমি আমার মা যান, আমার আব্বা যান, আমার ফ্যামিলিকে নিয়ে আমি হুজুর কেবলার 3 তলায় হুজরা শরীফের মধ্যে মাগরিবের নামাজ পড়ে গিয়েছিলাম দেখা করতে। আমার মা জান আমাকে বলে, আমার আম্মা জানো হুজুর কেবলার মুরিদ, আমার আব্বা জানো হুজুর কেবলার মুরিদ, আমিও হুজুর কেবলার মুরিদ, আমার ওয়াইফও হুজুর কেবলার মুরিদ। আমার মা জান আমাকে বলছে, বাবা আমার ইচ্ছা হচ্ছে আমার মুর্শিদে করিমকে কিছু হাদিয়া দেব। আমি আমার পকেট থেকে 10,000 টাকার একটা বান্ডিল নিয়ে আমার মাকে দিলাম, ছোট্ট বান্ডিল। আমার মা নিয়ে মুর্শিদে করিমের দরবারে গেলেন। যখন হাদিয়া গুলো দেওয়ার জন্য টাকা বের করেছেন, মুর্শিদ যখন খেয়াল করলেন আমার মুর্শিদে করিম একটা বালিশ টেনে দিলেন, বালিশ টেনে সামনে দিয়ে বলছে, বেটি ইধার রাখো, এখানে রাখো। আমার মা যান ওখানে রাখলেন। এরপরে বালিশটা টেনে আমাদের নায়েবে সদর মহসিন সাহেব ওনার দিকে দিয়ে বলছেন, ইয়ে জামিয়া কে লিয়ে হে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়ে জামিয়া কে লিয়ে হে। এগুলো আমার মুর্শিদে করিম হাত পর্যন্ত লাগান নাই। এইভাবে একবার দুইবার নাই, অনেকবার দেখেছি, বুঝে গেলাম ইনি যে আল্লাহর নবীর অরিজিনাল আওলাদে রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে যারা বিদ্লামি করছো, হিংসাত্মক আমার মুর্শিদে করিমের খানদানের উপর আঙ্গুল তুলছো, তোমার জন্মের মধ্যে দোষ আছে। কথা বলেন ঠিক না বেটা? তুমি যতই বড় বুজুর্গ হও, আলেম হও, হক্কানি রব্বানি আওলাদে রাসূলের উপর যদি আঙ্গুল তুলো, একদিন তুমি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস তোমার জন্য অবধারিত। কথা কোন ঠিক না বে ঠিক? এদের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। আমার বাপদাদার রক্তের বিনিময়ে নয়, আমার মুর্শিদে করিমের বাপদাদার রক্তের বিনিময়ে আমরা দ্বীন ইসলাম পেয়েছি। আমার মুর্শিদে করিমের সদকায় বাংলাদেশের জমিনে আমরা সুন্নিয়ত পেয়েছি।